হাই গ্যাংস্টার, দিস ইজ জিএম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক এ গ্যাংস্টার। তো আমরা অনেক সময় দেখেছি যে মার্কেটে খুব বড় ধরনের ক্যান্ডেল হয়, যে একটা ক্যান্ডেল মানে অনেক বড় হয়ে থাকে, যে আকাশ থেকে পাতালে চলে যাচ্ছে এরকম অবস্থা, কিংবা পাতাল থেকে আকাশে চলে যাচ্ছে। খুবই বড় ধরনের ক্যান্ডেল দেখতে পাই। এই ক্যান্ডেলগুলো হচ্ছে নিউজের ইফেক্টের কারণে হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো নিউজ রয়েছে, এবং নিউজ ইফেক্ট কিভাবে কাজ করে, এবং নিউজ ইফেক্টগুলো কিংবা নিউজ ক্যান্ডেলগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, সেগুলো আমি চেষ্টা করছি যে আপনাদের স্টেপ বাই স্টেপ, কয়েকটা ভিডিও, একটা ভিডিওতে তো পসিবল না। সো স্টেপ বাই স্টেপ কয়েকটা ভিডিও আমি মেক করে আপনাদের কাছে সেটা জানার চেষ্টা করব, যে সম্পূর্ণ আপনি নিউজগুলো কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয়। এবং এর জন্য কয়েকটা ওয়েবসাইট রয়েছে, কিংবা কয়েকটা সাইট রয়েছে। তার মধ্যে বেস্ট হচ্ছে আমি মনে করছি যে ফরেক্স ফ্যাক্টরি। ফরেক্স ফ্যাক্টরির মাধ্যমে এটা খুবই সুন্দরভাবে অ্যানালাইসিস করা যায়। মানে আমি হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি উপর বেশি ডিপেন্ডেন্ট। ফরেক্স ফ্যাক্টরির উপরেই আমি এটার উপরে অ্যানালাইসিস করে থাকি, এবং এটাতে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা খুব সহজ হয়। সো যার কারণে আমিও চাচ্ছি যে ফরেক্স ফ্যাক্টরি, এই ফরেক্স ফ্যাক্টরি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা সম্পূর্ণ ফরেক্স ফ্যাক্টরি কীভাবে রিড করতে হয় এবং নিউজগুলো কীভাবে অ্যানালাইসিস করতে হয় সেগুলো আপনারা শিখে যান। সো ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে, এটা এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি। এটার লিঙ্ক হচ্ছে, কিংবা ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে forex-factory.com। আপনি জাস্ট গুগলে অথবা যে কোনো ব্রাউজার থেকে আপনি forex-factory.com লিখলেই আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি ইন্টারফেস, এবং এখানে কি কি রয়েছে এবং কোথায় কি রয়েছে, কিভাবে কাজ করে, সম্পূর্ণ ডিটেলসটি আমি আপনাদেরকে জানার চেষ্টা করছি। সো সর্বপ্রথম আজকের এই ভিডিওটি হচ্ছে বেসিক ভিডিও, যে ফরেক্স ফ্যাক্টরি কোথায় কি রয়েছে এবং কোনটা কি কাজ করে। সো এখানে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইম রয়েছে, কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইম রয়েছে। আপনার ফরেক্স ফ্যাক্টরি ওপেন করার সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার টাইম জোনটা সিলেক্ট করা। সো এখানে আপনি যেই কান্ট্রিতে রয়েছেন, আপনি বাংলাদেশে থাকলে এখানে দেখতে পারবেন যে বাংলাদেশ কোথায় রয়েছে, আপনি সেটা খুঁজে বের করবেন। আমি এখান থেকে দেখছি বাংলাদেশ কোথায়। বাংলাদেশের টাইম জোন কত? বাংলাদেশের টাইম জোন মেবি যে কোথায়, 00006 ঢাকা। এই যে 06 ঢাকা, জিএমটি প্লাস 06 দশম S200 ঢাকা। সো এটাতে আপনি সিলেক্ট করে নেবেন, এবং এখানে AM PM এটা ডিফল্টই থাকবে। তারপরে সেফ চেঞ্জ করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে এখানে টাইম চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন, এখন বাংলাদেশি টাইম সন্ধ্যা 7টা 21। সো সন্ধ্যা 7টা 21 আপনাদের জন্য ভিডিওটা মেক করছি, এবং কিছুক্ষণ পরে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টাইম 8টাতে একটা নিউজ রয়েছে। সো যাই হোক, এই বিষয়ে পরে আসবো আমরা, নিউজ কীভাবে অ্যানালাইসিস করতে হয় ধীরে ধীরে। অবশ্যই আমরা সব কিছু শিখে যাব ধীরে ধীরে, এবং তার পরবর্তীতে আমরা যখন টাইম জোনটা এখানে সিলেক্ট করে নেব, তার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাবো যে ফিল্টার রয়েছে কর্নারে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্টার। সো জাস্ট ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি দেখতে পাবেন কয়েকটা অপশন আসবে। সো এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটা ইম্প্যাক্ট রয়েছে, এখানে রেড রয়েছে, অরেঞ্জ রয়েছে, ইয়েলো রয়েছে, এবং সিলভার রয়েছে। সো রেড যেটা রয়েছে সেটা হচ্ছে হাই ইম্প্যাক্ট, মানে মার্কেটে খুবই বড় ধরনের ক্যান্ডেল সৃষ্টি করবে। এবং ইয়েলো যেটা দেখতে, সরি এটা অরেঞ্জ, অরেঞ্জ যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট। আর ইয়েলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লো ইম্প্যাক্ট। এবং যেটা সিলভার কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলিডে, মানে যেদিন হলিডে থাকে সেটা আপনাকে সিলভার কালারে দেখাবে। আর লো ইম্প্যাক্টগুলো ইয়েলো, এবং অরেঞ্জগুলো হচ্ছে মিডিয়াম ইম্প্যাক্ট, এবং রেডটা হচ্ছে হাই ইম্প্যাক্ট। হাই ইম্প্যাক্টটা হচ্ছে মার্কেটে খুবই বড় ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করে। আর ইয়েলো, অরেঞ্জটা মিডিয়াম ক্যান্ডেল, মিডিয়াম ইম্প্যাক্ট সৃষ্টি করে, কিংবা মাঝে মধ্যে খুব লো ইম্প্যাক্ট এটাতে ক্রিয়েট করে। সো আমরা মনে করছি যে লং লং যে ক্যান্ডেলগুলো রয়েছে সেগুলোতে যদি ট্রেড করার জন্য আমি মনে করছি যে হাই ইম্প্যাক্ট ইউজ করা উচিত, এবং হাই ইম্প্যাক্টের রেজাল্টটাও খুবই সুন্দর আসে, এবং অ্যাকচুয়াল রেজাল্ট আসে। কিন্তু মিডিয়াম এবং লো ইম্প্যাক্টে আমি মনে করছি নিউজে ট্রেড না করাই ভালো। এবং তারপরে আপনি এখানে দেখতে পাবেন যে ইভেন্ট টাইপ রয়েছে, এগুলো সবগুলো আপনি সিলেক্ট করে রাখবেন, এগুলো সবগুলোই আপনি সিলেক্ট করে রাখবেন। বাট এখান থেকে আপনি হলিডেটা অফ করে দিতে পারেন, এবং লো ইম্প্যাক্ট যেটা রয়েছে এটা অফ করে দিতে পারেন। এবং এখানে রয়েছে কারেন্সি, যে কোন কোন কারেন্সিতে আপনি ট্রেড করবেন, কিংবা কোন কোন কারেন্সির নিউজগুলো আপনি ওয়াচ লিস্টে রাখবেন। সো এখান থেকে আপনি সবগুলো সিলেক্ট করে রাখবেন, এখান থেকে সবগুলো সিলেক্ট করে রাখবেন। তারপর এখানে অ্যাপ্লাই ফিল্টারে দিয়ে দিবেন। সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র আমাদের এখানে হাই ইম্প্যাক্ট এবং লো ইম্প্যাক্টে যে নিউজগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে শো করবে।
সো এখানে তার পরবর্তীতে এখানে যখন আমরা ফিল্টার করে ফেলবো এবং তারপরে এখানে কর্নারে আসবো, এখানে যেটা ডেট রয়েছে ডেটে ক্লিক করবেন। ডেটে ক্লিক করার পরবর্তীতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আজকে কত তারিখ, আজকে কত তারিখ সেটা দেখবেন। এখান থেকে তারিখগুলো সিলেক্ট করে নিতে পারেন, অথবা দিস উইক অথবা নেক্সট উইক। আপনি নেক্সট উইকের নিউজগুলো আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন, কিংবা এই উইকের অ্যানালাইসিসগুলো, সরি এই উইকের নিউজগুলো আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, কিংবা কত তারিখের, মেন কথা হচ্ছে কত তারিখের নিউজটা আপনি অ্যানালাইসিস করতে যাচ্ছেন, সেই ডেটটা সিলেক্ট করে আপনি এখানে অ্যাপ্লাই সেটিংয়ে দিয়ে দিবেন। সো আমি মনে করছি দিস উইকের আমি নিউজগুলো অ্যানালাইসিস করবো। সো দিস উইকে ক্লিক করে আপনি কিন্তু দেখতে পাবেন যে 4 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এটা মার্ক হয়ে যাবে, এবং তারপরে অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই সেটিংয়ে ক্লিক করার পরে যে এই উইকের যত নিউজ রয়েছে, হাই ইম্প্যাক্ট এবং মিডিয়াম ইম্প্যাক্ট, সবগুলো কিন্তু এখানে শো করবে। সো এখানে আমরা ডেটের নিচে যেটা দেখতে পাচ্ছি ডেট, সো এটা হচ্ছে সানডে, মানে এই রোটা হচ্ছে ডেট, মানে কত তারিখে নিউজগুলো রয়েছে এই রোতে দেখতে পাবেন যে এটা হচ্ছে 5 মে। আজকে 5 মে কি কি নিউজ রয়েছে আপনি এখানে দেখতে পাবেন। এবং তার পরবর্তীতে এটা তো টাইম, মানে কয়টা বাজে নিউজ যে নিউজটা রয়েছে, নিউজের রিপোর্টটা পাবলিশ করা হবে কয়টা বাজে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এটা হচ্ছে 8টা। আমি দেখতে পাচ্ছি আজকে 5 তারিখ সন্ধ্যা 8টায় একটা নিউজ রয়েছে। এবং কারেন্সি, তারপরে দেখতে পাবেন যে কারেন্সি কোন মার্কেটে নিউজটা রয়েছে, সেটা হচ্ছে ইউএসডি মার্কেটে নিউজ রয়েছে। এবং তারপর রয়েছে ইম্প্যাক্ট মানে এটা কি হাই ইম্প্যাক্ট পড়বে মার্কেটের উপর, কি কোনো মানে কি ধরনের ইম্প্যাক্ট পড়বে, হাই অথবা লো অথবা মিডিয়াম। সো আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট পড়বে। এবং তারপর এটা হচ্ছে আমাদের যে নিউজ ইভেন্ট রয়েছে সেটার নাম, যে কি নিউজ রয়েছে, বিভিন্ন ধরনের নিউজ থাকে তাই না। সো এখানে এটা হচ্ছে নিউজের নাম, আইএসএম সার্ভিস পিএমআই। এবং তার পরবর্তীতে এটা হচ্ছে ডিটেলস। এটাতে ক্লিক করলে আপনি নিউজটার ডিটেলস সম্পর্কে এখানে জানতে পারবেন। সেই বিষয়ে আমরা আস্তে আস্তে জানবো, সবগুলোই আমরা ইনশাল্লাহ জানবো। সো আজকে এটা হচ্ছে বেসিক ভিডিও। সো বেসিক সম্পর্কে আপনাদেরকে আমি চাচ্ছি স্টেপ বাই স্টেপ, একেবারে বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এবং তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল হচ্ছে যখন আমাদের রিপোর্টটা পাবলিশ করা হবে, সেই রিপোর্টটা আমরা এই রোতে দেখতে পারবো। এবং তারপরে এটা হচ্ছে ফরকাস্ট মানে হচ্ছে ধারণা করা যাচ্ছে। আমরা এখান থেকে আসি, এটা হচ্ছে প্রিভিয়াস মানে হচ্ছে গত মাসে, কিংবা এখানে আমি দেখতে পাচ্ছি যে আজকে হচ্ছে 5 তারিখ, তাই না। 5 তারিখের আগে সেম নিউজটা এসেছিল হচ্ছে এপ্রিলের 3 তারিখে। সো এপ্রিলের 3 তারিখে এটা হচ্ছে প্রিভিয়াস রিপোর্ট। প্রিভিয়াসে আমাদের 50.8 ছিল, মানে প্রিভিয়াসে এখানে কত তারিখ, এপ্রিলের 3 তারিখে অ্যাকচুয়ালি আমাদের এখানে এসেছিল হচ্ছে 50.8। সো আমরা এটা হচ্ছে প্রিভিয়াস মাসে আমরা দেখতে পাচ্ছি যে 50.8 ছিল। এবং ফরকাস্ট মানে ধারণা করা যাচ্ছে যে এটা ধারণা কিভাবে করা হয়েছে, কিংবা এই রেজাল্টটা কেন এসেছে সেই বিষয়ে আমি ভিডিও বানাবো, সেটাও আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ। সো যাই হোক, আমরা একটা মনে করছি যে ধারণা করা হচ্ছে যে প্রিভিয়াস ছিল 50, এবং ধারণা করা হচ্ছে এখন হচ্ছে 50.2তে হবে, মানে রেজাল্টটা 50.2 আসবে, এটা হচ্ছে ধারণা করা যাচ্ছে। মেন কথা হচ্ছে ফরকাস্ট হচ্ছে ধারণা করা, আর প্রিভিয়াস হচ্ছে গত মাসে কি ছিল, এবং অ্যাকচুয়াল রেজাল্টটা হচ্ছে যখন রিপোর্টটা পাবলিশ করা হবে তখন আমরা দেখতে পারবো যে অ্যাকচুয়াল রিপোর্ট কি এসেছে। বিষয়টা ক্লিয়ার না? সো এটাই হচ্ছে আমাদের ইন্টারফেস। এবং এখানে দেখতে পাচ্ছি আপনেক্সট এই অ্যারো চিহ্নটা দ্বারা বোঝায় হচ্ছে আপনেক্সট, মানে পরবর্তী কোন নিউজ রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন যে অ্যারো চিহ্নটা, মানে আমাদের পরবর্তী নিউজটাই হচ্ছে 5টা বাজে। সো 5টায় হচ্ছে, সরি 8টা বাজে, মানে বাংলাদেশ টাইম 8টায় হচ্ছে আমাদের নেক্সট নিউজ। এবং তার পরবর্তীতে এখন আসি হচ্ছে আমরা এই উপরের এই লাইনটাতে। সো উপরে এই লাইনটা হচ্ছে, এটা হচ্ছে ব্রোকার। সো এখানে বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং করার জন্য আমরা জানি যে একটা ব্রোকারের প্রয়োজন, তাই না। সো ব্রোকারের মধ্যে এখানে সকল ধরনের ব্রোকারের ডিটেলস রয়েছে। সো এই ধরনের ব্রোকারে আপনি ট্রেড প্লেস করতে পারেন। সো ট্রেড প্লেস করার জন্য তো অবশ্যই আমাদের কোনো না কোনো ব্রোকার প্রয়োজন। সো এখানে ব্রোকার সাজেস্ট করা হয়েছে, আপনি চাইলে এই ধরনের ব্রোকারগুলো ইউজ করে আপনি ট্রেড প্লেস করতে পারেন। এবং ফরেক্সের জন্য কোন ব্রোকার বেস্ট হবে অবশ্যই আমি এই বিষয় নিয়ে ভিডিও মেক করব, এবং আমার আরেকটা চ্যানেল যেটা রয়েছে ফরেক্স উইথ গ্যাংস্টার জিএম নামে, সো সেই চ্যানেলে ইনশাল্লাহ আপলোড করব। এবং তারপরে এখানে হচ্ছে মার্কেট, তার পাশে দেখতে পারবো এটা হচ্ছে আমাদের মার্কেট। এখানে বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে। সো এখান থেকে আপনি মার্কেট চেঞ্জ করতে পারবেন, এবং মার্কেট সম্পর্কে বিভিন্ন ধরনের মতামত রয়েছে, এবং অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকে, সেই বিষয়গুলো আপনি এখানে জানতে পারবেন। এবং বিভিন্ন ধরনের নিউজ যেটা রয়েছে, নিউজগুলো এখানে আপনি জাস্ট নিউজ পেপারের মতো আপনি এটা পড়তে পারবেন, দ্যাটস ইট। সো এখান থেকে আমি যদি মার্কেটে চেঞ্জ করি, এখান থেকে আমি ইউরো ইউএসডি মার্কেটের নিউজ যদি দেখি, সো ইউরো ইউএসডি সম্পর্কে বিভিন্ন মানুষের মতামত রয়েছে, এবং মার্কেটে যে নিউজ রয়েছে সেটা আমি দেখতে পারবো। কিংবা এখান থেকে আমি ইউরো ইউএসডি যে মার্কেট আছে সেই মার্কেটটাও কিন্তু এক্সপ্লোর করতে পারবো। সো এখান থেকে আমি মার্কেটটাও দেখতে পাচ্ছি ইউরো ইউএসডির।
এবং তারপরে এখানে রয়েছে ক্যালেন্ডার। সো এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এবং তারপর হচ্ছে নিউজ। সো এটা হচ্ছে নিউজ, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা নিউজ পেপার। আপনি জাস্ট মনে করতে পারেন একটা নিউজ পেপার। সো এখানে বিভিন্ন ধরনের নিউজ রয়েছে, বিভিন্ন মার্কেট সম্পর্কে নিউজ রয়েছে, এবং বিভিন্ন ব্যক্তির এখানে বিভিন্ন ধরনের পার্সোনাল যে মতামত সেটা সম্পর্কে তারা এখানে আপলোড করে থাকেন, সেটা আপনিও করতে পারবেন। সেটা আপনার মতামতও আপনি এখানে জানাতে পারবেন, কিংবা আপনিও নিউজ পোস্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারবেন। সো সেটাও ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদেরকে শেখাবো। এবং এটা হচ্ছে ট্রেড। এগুলো এগুলো কিছু দেখানোর নেই। জাস্ট আমাদেরকে ফোকাস রাখতে হবে হচ্ছে নিউজ, এবং তারপরে ক্যালেন্ডার, এবং মার্কেট। দ্যাটস ইট। আমাদের ফরেক্স ফ্যাক্টরি রিড করার কাজ হচ্ছে আমাদের এই তিনটা: নিউজ, ক্যালেন্ডার এবং মার্কেট। দ্যাটস ইট। সো জাস্ট আমরা এখান থেকে ক্যালেন্ডারটা দেখব। এবং এখানে আপনি চাইলে এখানে লগ ইন করে নিতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন যখন আপনি forexfactory.com যাবেন, এখানে আপনার লগ ইন চিহ্ন আসবে। আমার এখানে যেমন আমার নাম গ্যাংস্টার জিম এসেছে। সো এখানে লগ ইন চিহ্ন আসবে, জাস্ট লগ ইনে ক্লিক করে আপনি আপনার ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। সো সো এটাই হচ্ছে বেসিক। এটা হচ্ছে বেসিক ছিল, এবং তার পরবর্তীতে আমরা নেক্সট ভিডিওতে আমরা জানবো ইনশাল্লাহ কীভাবে অ্যানালাইসিস করতে হয়। সো ইনশাল্লাহ এভাবে করে কয়েকটি স্টেপে আমরা ইনশাল্লাহ শিখে নেব। এবং বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি কিছুদিনের মধ্যে আবার একটা ফ্রি কোর্স লঞ্চ করব। সো যারা যারা আমাদের কোর্সে জয়েন হতে চাচ্ছেন, এই ভিডিওটি অথবা যে কোনো ভিডিও ডিসক্রিপশনে আপনি দেখতে পাবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে। সো সেখানে গিয়ে আপনি আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন। সো এতে করে আমার ভিডিও মেক করতে সুবিধা হবে। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।